নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সামনে আবারও হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি কণিকা, কেপি ন্যাচারাল লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আমার পরিবারের সকল বন্ধুদের স্বাগত জানাই। কোনো রকম আটা বা ময়দা দেওয়ার ঝামেলা ছাড়াই সুন্দরভাবে এমন একটা কেক রেসিপি আপনারা খুব সহজেই চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন তবে কিভাবে বানালাম দেখে নিই। প্রথমেই একটা বাটি মাপ করে 2 বাটি মতো বেসন নিয়েছি। বেসনটাকে ভালো করে চালিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি। চিনিটা আপনারা একটু বেশিও করে নিতে পারেন যদি একটু মিষ্টি বেশি খেতে চান। আমি এখানে 1 চামচ মতো দিয়েছি। হাফ চামচ মতো দিয়ে দিলাম লবণ, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা বাটা। যেই বাটি মেপে আমি বেসনটা নিয়েছি ওই বাটির হাফ বাটির একটু বেশি দিয়ে দিলাম টক দই, ফেটানো টক দই দিয়ে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে আমি ভালো করে একটা সুন্দর একটা থকথকে মতো ব্যাটার তৈরি করে নেব। এই পর্যায়ে দেখতে পাচ্ছি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এই পর্যায়ে রাখতে হবে, দেখে নিন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ইনো। আপনারা চাইলে বেকিং পাউডার দিয়েও কিন্তু এই কেকটি করে ফেলতে পারেন, কিন্তু আমি এখানে ইনোটা দিয়েছি। আমার কাছে এই প্রসেসটা একটু সহজ মনে হয়েছে, তাই আমি ইনো দিয়েই করেছি। তো ইনো দিয়ে আবারও ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করা যাবে না, ইনো দেওয়া যেহেতু হয়ে গেছে বেশি ফেটানো যাবে না। আর পাত্রের মধ্যে কেকটা বসাবো, সেই পাত্রে আমি সাদা তেল ভালো করে লাগিয়ে দিচ্ছি চারিদিকটায়। তেলটা ভালো করে লাগিয়ে দিতে হবে, না হলে ওঠাতে অনেকটাই মুশকিল হবে। তাই ভালো করে সাদা তেল মাখিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। যতটা সহজে, খুব সহজেই হয়ে যায়, আর খেতেও লাগে খুবই সুন্দর, আর অনেক টেস্টিও হয়। কথায় বলতে পারেন নিরামিষ খাবারের মধ্যে একটা লোভনীয় খাবার এই কেক রেসিপিটা। বেসন দিয়ে এই কেক রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন, জলের ভাপে আমি এই কেকটা তৈরি করে নেব। জলের ভাপে বসিয়ে দিলাম বাটি দিয়ে, ওপর থেকে ঢাকা লাগিয়ে দেব। আমি এখানে একটা টিফিনের কৌটো উল্টো করে তার ওপর এই বাটিটা বসিয়ে দিলাম। আপনারা চাইলে হাঁড়ি রাখার যে স্ট্যান্ড রয়েছে ওই স্ট্যান্ডের ওপরে করেও বসাতে পারেন। তো দেখুন, পাক্কা 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলেছি, আর দেখতে পাচ্ছি একদম কিন্তু তৈরি হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না, কিন্তু খেতে কিন্তু অপূর্ব লাগে। তো চলুন এবার নামিয়ে ফেলি। নামিয়ে চারপাশটা ছুরির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমরা খেয়ে ফেলবো না, তাহলে একদমই খেতে ভালো লাগবে না। এর জন্য একটা ম্যাজিক চাটনি রয়েছে, সেই চাটনিটাও কিন্তু আমাদের ঝটপট বানিয়ে ফেলতে হবে। তো চলুন চাটনিটা রেডি করা যাক। কড়ার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, তার ওপর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কালো সরিষা, আর দিয়ে দিলাম কারি পাতা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যেই বাটি মাপ করে বেসনটা নিয়েছি ওই বাটি মাপ করে 1 বাটি জল দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম 2 চামচ মতো চিনি। মিষ্টি যে যেমন খেতে চাইবে কম বেশি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দিলাম স্বাদটা ঠিক রাখার জন্য লেবুর রস। তো চাটনিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে, আর এখানে পিস পিস করে আমি কেটেও নিয়েছি। কেটে নিতে হবে আগে, না হলে কিন্তু চাটনিটা ভেতরে প্রবেশ করবে না। তার জন্য আগে এরকম কেটে নিয়ে তারপর চাটনিটা ওর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। আমার এখানে জলের ভাপে বেসনের কেক একদমই রেডি হয়ে গেছে। তো কেকটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে রাখা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দেবেন। তাতে করে নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কেকটা এখানে
কতটা সফট হয়েছে আর কতটা দেখতেও সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ধন্যবাদ।